সীতাকুণ্ডের একদিনের ট্যুরে ঘুরে দেখেছি চন্নাত পাহাড়, সীতাকুণ্ড সি বিচ এবং ঝর্ণা। আজকের এই ভিডিওতে দেখাবো সীতাকুণ্ডের ইকো পার্কে অবস্থিত দুটি প্রাকৃতিক ঝর্ণা, যার একটি হচ্ছে সুপ্তধারা এবং আরেকটি হচ্ছে সহস্রধারা। কম খরচে কিভাবে সীতাকুণ্ড ট্যুর দিবেন এটা জানতে হলে আপনাকে অবশ্যই আমার প্রথম পর্ব দেখতে হবে। যে প্রথম পর্বে আমি দেখিয়েছি কিভাবে কম খরচে সীতাকুণ্ডে আসবেন এবং সেই সাথে চন্নাত পাহাড় কিভাবে পৌঁছাবেন এবং সেখান থেকে কিভাবে আপনারা এই সহস্রধারা দেখতে আসবেন, এটা আমার ওখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো তাহলে চলুন আজকে এনজয় করি সহস্রধারার সুপ্তধারা ঝর্ণার সাথে। এখন আমাদের সীতাকুণ্ডের যে সুপ্তধারার যে ঝর্ণাটা আছে আর সেটা ট্রেকিং শুরু হলো। এটাই সেই রাস্তা। প্রথম যে ঝর্ণাটা পড়বে বোটানিক্যাল গার্ডেনে ঢোকার পরে প্রথম যে গেটটা পড়বে ওখানে সাইনবোর্ড লেখা থাকবে যে ঝর্ণার নামটা। পরবর্তী এখান থেকেই মোটামুটি 20 মিনিটের মতো ট্রেকিং করতে হবে, এরকম সিঁড়িতে নামতে হবে। তো বিষয়টা হচ্ছে আমার ফোনে চার্জ না থাকায় আমি পুরো ট্রেকিংটা দেখাতে পারলাম না। এখন সরাসরি ঝর্ণার কাছে গিয়ে ভিডিওগুলো নেব আর বাকি ইনফরমেশনগুলো ভিডিও থেকে যাবে। না ভাই, ট্রেকিং কি অবস্থা ঝর্ণার? ওকে, আর রাস্তাটি পুরোটাই পাহাড়ি রাস্তা উঠে আসতে হচ্ছে আমাদের। তো সত্যি পাহাড়ি রাস্তা, তো আমি পুরো ভিডিও দেখাতে পারছি না আপনাদেরকে। এই রাস্তাটা অনেকটাই কেয়ারফুলি চলতে হবে আপনাকে। ওয়াও, ঝিরি রাস্তা বেয়ে বেয়ে সাবধানে যেতে হবে, পিচ্ছিলেও সামান্য বেশি। যতটুকু পারবো শুকনোতে যাওয়ার চেষ্টা করবো। এই ঝিরি রাস্তা দিয়ে পৌঁছাতে হয় এই ঝর্ণার কাছে। ঝিরি রাস্তায় পানি খুব বেশি নয়, হেঁটে যাওয়া যায়। নিচেগুলো পাথরের উপর, পাথর না, হ্যাঁ পাথরে হাঁটার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই, কারণ পাথর যদি পিচ্ছিল হয় আপনি পরে দেখা হবে। মানে পানি নেই, একটা সাবধানতা অবলম্বন করুন অবশ্যই। আমি কিছুক্ষণ আগে মানে সাপ দেখেছি। ওকে, তো সাবধানতার সাথে চলাফেরা করবেন, যতটুকু পারবেন গাছ আগাছা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, দূরে যাওয়ার চেষ্টা করবেন, পরিষ্কার জায়গাতে যাওয়ার চেষ্টা করবেন। তা নাহলে কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে এক অনাকাঙ্ক্ষিত বিপদ। ঝিরি ঝিরি আওয়াজ, ঝর্ণার পানি ঝরে যাচ্ছে। রাস্তাটা দুর্গম সত্যি, এখানে হাঁটা ছাড়া উপায় নেই, হেঁটে হেঁটে আসতে হবে আপনাকে অবশ্যই। আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন না। আসার সময় কি এই রাস্তা ওকে রাস্তা চলে যায়। পুরা বাবা, ও অবশেষে সীতাকুণ্ডের এটা কি সপ্তধারা না, সপ্তধারা ঝর্ণার কাছে পৌঁছালাম দীর্ঘ 10 মিনিট ট্রেকিং করার পরে। আর ঝর্ণার পানি খুব বেশি না, তো যতটুকু আছে এটুকুই আলহামদুলিল্লাহ। তো এখানে গোসল করব, এনজয় করব। অবশ্যই থাকবেন আপনারা, এনজয় করতে থাকুন ভিডিওটিকে। বর্ষা মৌসুমে এই ঝর্ণার পুরো যৌবন থাকে, এখানে পুরো পানি থাকে।
ঠিক আছে। তো এখন যেহেতু বর্ষা মৌসুম না, সেহেতু কিন্তু পানির পরিমাণটা কম। বৃষ্টিপাত বেশি হলে ঝর্ণার পানিটা বেড়ে যায়। ঝর্ণার আওয়াজ মন কেড়ে নিচ্ছে। হ্যাঁ, শর্মা কেন থেকে শর্মা দেখতে পাচ্ছ আমার পিছে ঝর্ণা, সুপ্ত ধারা, সে জ্বলে উঠেছে আজকে। এখানে সবাই কিছু করতেছে, বিউটিফুল প্লেস। একদম ঝর্ণার কাছে দাঁড়িয়ে আছি ভাইয়া। আবার নামবো, আবার গোসল করবো। দেখতে থাকুন আজকের ভিডিও। এখন ভিজবো। এখন